যেটার নাম জীবনের আত্মমালিকানা। তাই ইনসানিয়াত বিপ্লব, খেলাফত ইনসানিয়াত, অথরিটি অফ লাইফ, আল্লাহ হাবিবের দেওয়া রিপ্রেজেন্টেটিভ অথরিটি অফ লাইফ। বুঝতে হবে যে আমার জীবনের আমি মালিক, যার জীবনের সে মালিক। এই মালিকানা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা সেই মালিকানা হরণ করেছে, রুদ্ধ করেছে, নিষিদ্ধ করেছে। এখন বর্তমান রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থায় কেউ কারো মত পথ জাতীয়তা নিয়ে চলতে, বলতে, লিখতে পারে না। এবং সত্য নিষিদ্ধ ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ তথা মিথ্যা ইসলামের নামে বা অন্যান্য ধর্মের নামে বা বস্তুবাদ জাতীয়তাবাদের নামে এখন মিথ্যা রাষ্ট্র ক্ষমতার বলে চাপিয়ে দেওয়া হয়, সত্যকে নিষিদ্ধ করা হয়, হয় না হয়েছে। এটাই এখন এই মিথ্যার দস্যুতা, জীবনের রুদ্ধতা, জীবন অস্বীকারের নামে বর্তমান রাজনীতি। সব মানুষের অধিকার স্বাধীনতা অস্বীকারের নামে মানবতার রাজনীতি। এখানে শুধু মানুষের অধিকার, মানবাধিকার, জীবনের অধিকার, সত্য এবং জ্ঞানের মুক্ত প্রবাহ অস্বীকার করা হয় নাই। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নির্দেশ, মালিকানা, কর্তৃত্বই অস্বীকার হয়ে গেছে। কারণ জীবনের স্বাধীনতা, মানবতার রাষ্ট্র, জীবনের স্বাধীনতা, মানবতার দুনিয়া, এটা আল্লাহর বিধান। আল্লাহ তাআলাই সবকিছুর মালিক। তাই আমরা যখন ইনসানিয়াত বিপ্লব বলি, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, তার পিছনের মূল সত্য, মূল কথা হচ্ছে রাষ্ট্র, জীবন, জগৎ সবকিছু আল্লাহর হাবিবের পক্ষ থেকে সব মানুষের। কেউ কাকে খুন করতে পারে না, কারো জীবন অধিকার কেউ রুদ্ধ করতে পারে না, কারো সহায় সম্পদ কেউ ছিনিয়ে নিতে পারে না। এই রুদ্ধ করার নাম, ছিনিয়ে নেওয়ার নাম এক গোষ্ঠীর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় একক গোষ্ঠীবাদী দস্যুনীতি, স্বৈর রাজনীতির মধ্য দিয়ে। আর সেটাই দুনিয়াকে এখন কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে। আজকে আকাশ বাতাস, দুনিয়া, সমুদ্র, একেবারে মাটির নিচে সবকিছুই এখন তিন বাতিলের স্বৈর রাজনীতির, স্বৈর রাষ্ট্র ব্যবস্থার গ্রাসে চলে গেছে। এই যাওয়ার পিছনে আছে শাহাদাতে কারবালার আমানতের সাথে খেয়ানত করে, শাহাদাতে কারবালাকে ভুলে, শাহাদাতে কারবালার আমানত ভুলা, শাহাদাতে কারবালাকে ভুলা মানে কলেমা ভুলা, কোরআন ভুলা, সাহাবায়ে কেরামকে ভুলা, সকল নবীকে ভুলে যাওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেঈমানি, বিশ্বাসঘাতকতা করে, মিথ্যা জুলুমের, সব বাতিলের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনদের কাছে আত্মসমর্পণ করে, অস্তিত্বকে বিলীন করে মিথ্যার অংশ হয়ে যাওয়া, নাউজুবিল্লাহ মিন যালিক। আর তা আমরা হতে পারি না। আমরা যে সত্যের ধারক, তার নামেই বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। আমরা যে ইমানের ধারা, তার নামে ওয়াল সুন্নি মুভমেন্ট, ওয়াল ইসলামিক মুভমেন্ট বা ওয়াল ইমানিক মুভমেন্ট, যেটাই আমরা বলি না কেন। এভাবে এই জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন নিয়ে আমরা যারা কাজ করছি, আমরা অনেক নতুন ভাই বোন আসছেন, আমাদেরকে বুঝতে হবে আমরা কোনো দল করছি না, আমরা নিছক রাজনীতি করছি না। আমরা মুসলমান হিসাবে যা করছি সেটা হচ্ছে আমাদের কলেমার নীতি, প্রেমের দুনিয়াতে শুভাগমন যা দান করেছেন, প্রেমীকে ধরে রাখার নীতি। আমি ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি আপনার আছি, থাকবো, এটার নাম ইনসানিয়াত বিপ্লব। এ আল্লাহ, আমি তোমার আছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে মাবুদ, আমাকে হাজার টুকরা করা গেলেও, শতবার জবাই করা হলো, আমাকে তোমার থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। তোমার নামে, তোমার জন্য, তোমার হয়ে বাঁচবো, মরবো। আল্লাহর হাবিবকে এটা বলার নাম ইনসানিয়াত বিপ্লব। আমি নাস্তিক হব না, বস্তুবাদী হব না, বস্তুবাদী জাতীয়তাবাদ হব না, মিথ্যা জুলুমের অংশ হবে না। তোমার নবীর বিরুদ্ধে যারা, সেই কাফেলায়, বাতিল ফেরকা বস্তুবাদ দিনে বাতিলের কাফেলায় আমি যাব না। আমি দুনিয়ার সব সুখ হারাতে পারি, আমার উপর দুনিয়ার সব বিপদ নেমে আসতে পারে, আমাকে হত্যা করা হইতে পারে, যত কিছু হোক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তোমাকে, তোমার হাবিবকে আঁকড়ে ধরেছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ সেটাই বলেছেন যে আমার হাবিবকে আঁকড়িয়ে ধরলে, আমার হাবিবের আহলে বায়তকে আঁকড়িয়ে ধরলে, আনামতা আলাইহিমের ধারা
আঁকড়িয়ে ধরলে সেটাই আমাকে আঁকড়িয়ে থাকা, আমার সাথে হওয়া, আমার হয়ে যাওয়া, আমার বন্ধন সেটাই। আর সে বন্ধন বর্তমানে ছিন্ন হয়ে গেছে।